আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে নারিকেল আর গুড় দিয়ে পায়েস। আমি এর আগে কখনো পায়েস রান্না করি নাই এবং পায়েস রান্না করার রেসিপিটা আমার অ্যাকচুয়ালি একটু ধারণা ছিল, বাট আমি পুরোপুরি ডিটেলসে রেসিপিটা জানতাম না। তো আমি কবে যে নিজের পায়েস খাইছি এটা আমার মনে নাই, কারণ আমি ছোটোবেলা থেকে গুড় পছন্দ করতাম না, বাট এখন পছন্দ করি। বাট আগে আমি গুড়ের কোনো জিনিস পছন্দ করতাম না, এই কারণে আমার মনে নেই আমি কবে গুড়ের পায়েস খাইছি। তো একটা আপু আছে, উনি আমাকে পায়েসের রেসিপি কথা রিকোয়েস্ট করছে যে আপু গুড়ের পায়েসের রেসিপি হচ্ছে তুমি দেখাও। তো ওই আপুটার নাম আমি বলবো। তো আমি ওই আপুটার টা রিকোয়েস্টটা পাওয়ার পরে আমি মনে মনে সারাদিন ঘুরতেছিল যে ওকে ফাইন, একটা গুড়ের পায়েসে রান্না করি। তো জব শেষ করে আমি চলে গেলাম যে বাংলাদেশি যে স্টোর আমাদের এখানে ফার্স্ট চয়েস, সেখানে গুড় কেনার জন্য এবং নারিকেল কেনার জন্য, কারণ বাসায় গুড় আর নারিকেল তো নাই, শুধু পোলার চাল আছে। তো আমি এই রেসিপিটা আমার বাসায় যে সিদ্দিকা কবির রেসিপি বুক আছে সেই বুকের মধ্যে খুঁজতেছিলাম যে দেখি এটার মধ্যে এই গুড়ের পায়েসটা পাওয়া যায় কিনা রেসিপিটা, বাট গুড়ের পায়েসের রেসিপি এখানে নাই। গুড়ের খিরসা একটা রেসিপি আছে, তো চিন্তা করলাম যে ওকে ফাইন, খিরসার মতো যেরকম সিমিলার হবে মেবি গুড়ের পায়েস। তো পরে আমি বাংলাদেশি স্টোরে গুড় দেখার জন্য যখন আসলাম, দেখলাম যে এইখানে যেই গুড় সেগুলো আমাদের বাংলাদেশের যে খেজুরের গুড় ওই গুড় না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান গুড়। তো 3-4 পদের গুড় আছে, বাট কোনটা নিব খুবই কনফিউজ। একটা ছিল জিঞ্জার ফ্লেভারের, একটা বাটির মতো, একটা যে ছালা রেশের মধ্যে পেঁচানো, মানে অনেক ভ্যারাইটিস ধরনের গুড়। তো অনেক চিন্তা ভাবনা করে এই মনে হলো যে আচ্ছা ব্রাউন সুগার দিয়ে বানাই। তারপর আবার চিন্তা করলাম যে না, ব্রাউন সুগার দিয়ে বানাইলে টেস্ট হবে না। তো যেটা $5.99 করে, যেটা পাঞ্জাবি যে গুড়টা, সেটাই আমি নিয়ে নিছি। বাট বাংলাদেশি স্টোরে হচ্ছে নারিকেল কোরানো ছিল না। তো ওইখান থেকে বের হয়ে যে চাইনিজ স্টোরটা মোয়া, এই যে মার্কেট অফ এশিয়া, এটা হচ্ছে পুরোটাই চাইনিজ স্টোর। আমাদের সিটিতে অ্যাকচুয়ালি 3টা চাইনিজ স্টোর আছে এবং বিশাল বড় বড়। আমার চ্যানেলে এর আগে একটা চাইনিজ স্টোরের ভিডিও দিয়েছি, ওইটা অন্য একটা চাইনিজ স্টোর। তো আমি মোয়ার থেকে চিন্তা করলাম যে ওকে দেখি, এখানে আমি এর আগে নারিকেল কোরানো দেখছিলাম, বাট কিনি নাই, কারণ নারিকেল তো এরকম কোনো কিছু বানানো হয় না। তো আমি এর জন্য এই চিন্তা করি আজকে এখানে আসছি যে হোপফুলি আমি আজকে মোয়াতে নারিকেল কোরানো পাবো। চিন্তা করতেছিলাম যদি নারিকেল কোরানো না পাই তাহলে আমি গুড় দিয়ে কী করবো, পায়েস কেমন রানবো নারিকেল ছাড়া। সো আল্লাহ করতেছিলাম যে আল্লাহ যাতে পাওয়া যায়। তো এখানে ঢুকতেই হচ্ছে ভেজিটেবল ছিল, চাইনিজ ভেজিটেবল, এবং প্রত্যেকটা ভেজিটেবলই খুবই এক্সপেন্সিভ, কারণ এই মোয়াটা তুলনামূলকভাবে একটু দাম। চাইনিজ স্টোর তো, বাট আরেকটা যেটাতে আমি যাই গ্রেট এশিয়ান মার্কেট, ওইটাতে একটু দাম কম, যেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তো আমি খুঁজতে মানে যেখানে নারিকেলের যে ফ্রোজেন সেকশন, সেখানে যাওয়ার পথেই দেখলাম যে লিচি আছে, আমাদের বাংলাদেশে আরও কিছু ফ্রুটস এখানে আছে, বাট সব কিছুই প্রচুর অনেক দাম। তো আমি আসছি নারিকেল কিনতে। এটা ছিল ডুরিয়ানি, যে কাঁঠাল ছিল। তো আমি আসছি নারিকেল কিনতে, আমার সেই নিয়ত ছিল নারিকেলটার উপরই। আমি ফ্রোজেন সেকশন পুরোটা ঘোরার পরে দেখলাম যে নারিকেল নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি কি আল্লাহ, গুড়টা কিনলাম কীভাবে করবো এখন। পরে আমার যেখানে মানে এখানে সেলস যে মেয়েগুলো ছিল ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওরা আমাকে এটা দেখাই দিল, শ্রেডেড ইয়াং কোকোনাট। তো আমি পরে মানে বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে যে নারিকেলটা পাইছি, নাহলে তো আজকে পায়েস রান্না করতে পারবো না। তো এটা নিয়ে নিলাম, এটা $3 ছিল, এবং এটা মানে পুরোটাই দেখলাম যে ফ্রোজেন। এবং এটা নিয়ে বের হওয়ার সময় দেখলাম যে কলার ফুল, তারপরে যে লোটাস রুট, এটা চাইনিজরা অনেক খায়। তো আমার মোটামুটি 2টা স্টোর ঘুরা বাসায় চলে আসছি। এখন হচ্ছে পায়েস রান্না করবো। তো পায়েস রান্না করার জন্য আমি 1/2 কাপ হচ্ছে বাংলাদেশে যে চিনি গুঁড়া যে পোলার চাল সেটা নিছি, এবং আমি এখন এই নারিকেলের প্যাকেটটাকে কাইটা দেখব যে এটার ভিতরে আসলে শ্রেডেড ইয়াং কোকোনাটটা কতটুকু আছে বা কী লেনদেন। তো আমি এটা কাটার পরে মানে খুবই আশ্চর্য হয়ে গেছি যে এটার মধ্যে অল্প একটু শ্রেডেড ক্যারেট দেওয়া, আর বাদ বাকি সবগুলো হচ্ছে আইস, কারণ ফ্রোজেন করা তো পুরো সবগুলোই হচ্ছে আইস। তো আমি মানে খুবই কনফিউজ হয়ে গেছিলাম যে এই কটা নারিকেলের এই শ্রেডেড কোকোনাট দিয়ে কী পায়েস রান্না করবো। তারপরে আমি চিন্তা করলাম যে আবার কি যাবো, যাই আরেক প্যাকেট নিয়ে আসবো না কি, তা চিন্তা করলাম যে নো,
ইটস ওকে, যতটুকু হয় ততটুকুই রান্না করব। তো আমি এখানে 1 লিটার হচ্ছে দুধ নিয়ে নিছি। এটা হচ্ছে 3% যে দুধটা ছিল। এবং আমাকে এই গুড়ের পায়েসের রেসিপির জন্য যে আপুটা বলছে উনি হচ্ছে লাকি ইসলাম আপু। তো থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি না বললে হয়তো বা আমার এই গুড়ের পায়েস জীবনও রান্না করা হইতো না। তো আমি এখানে 1 লিটার দুধ দেওয়ার পরে আমার যে হাফ কাপ যে চাল ছিল, পোলার চাল, সেটা ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আরও হাফ লিটার দুধ দিয়ে দিছি। সো এখানে আমি 1.5 লিটার দুধ দিছি। এটা 3% মিল্ক ছিল, লাইক ফুল ক্রিম যে মিল্কটা সেটা ছিল। তারপর আমি এখানে এলাচ দিয়ে দিছি, 3-4টা এলাচ। এলাচটা কিছুক্ষণ পরে আমি ফেলে দিব, কারণ এলাচের ভিতরে যে বিচিটা ওটা পায়েসে লাগলে আমার কাছে ভাল লাগে না। তো আমি এখানে পানি দিয়ে প্রথম চিন্তা করছিলাম যে সিদ্ধ করে নিব, বাট আমার কাছে ফিনি বা পায়েস পানি দিয়ে সিদ্ধ করলে পানসা লাগে, ভালো লাগে না। আর আমি কিন্তু ফিনির একটা রেসিপি অলরেডি পোস্ট করছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখেন। এবং আমার ওই ফিনিটা খুবই মজা হয়। তো আমি দুধের মধ্যে অনবরত নেড়ে চালটাকে সেদ্ধ করে নিছি। চালটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমি পাতিটাকে সরাই নিছি এবং আমি অন্য একটা পাতিলে দিয়ে দিছি। ওইখানে আমি 4 টুকরো এই গুড়গুলো ছিল, আমি জানি না এই গুড়গুলোর নাম কি, পাঞ্জাবি গুড় লেখা ছিল, বাট অনেক সুন্দর গ্রান ছিল। তাই আমি অল্প একটু দুধ দিয়ে দিছি। ওই সিদ্দিকা কবির রেসিপির বইয়ের মধ্যে দেওয়া ছিল যে গুড়টা অনেক সময় যদি আমরা দুধের পায়েসের মধ্যে দিয়েই তাহলে অনেক সময় দুধটা ফাইটা যায়। এই কারণে গুড়টা যদি একটু সেপারেটভাবে রান্না করে না হয় তাহলে এটা সেফটির জন্য। অনেক সময় নাকি গুড় ডাইরেক্টলি দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায়। তো আমি আসলে এটা কখনো রান্না করি নাই, জাস্ট ওই বইয়ের মধ্যে টিপসটা দেওয়া ছিল। তো এই কারণে আমি আলাদা একটা পাতিলাতে গুড় দিলাম। তো পরে চিন্তা করলাম আমি গুড় গলবো কেমনে, এর জন্য আমার অল্প একটু দুধ দিছি। এত বছর ধরে রান্না বান্না করি, রান্নার আইডিয়া তো একটু মাথায় আসে। আর এই নারিকেলের অবস্থা দেখেন, আমি ওভেনে দিয়েছিলাম এই আইস গলানোর জন্য। তো আইস মোটামুটি গলছে। তো পরে আমি এটাকে চালনি দিয়া ছাইকা সবগুলো আইসটাকে ফালাই দিয়া ভালোই শরেড কোকোনাট হয়েছে আর কি। তো আসলে আমার ভুল হয়েছে, এগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেওয়া উচিত ছিল, বাট আমি অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো তো আমি আর এই ঝামেলা করি নি কাটাকাটির। আমি ভাবছি কি এটা গইলা যাইব, বাট নারিকেল তো গলে না, এটা তো আমি যাই না। তো নেক্সট টাইম আবার রান্না করলে এটাকে কাইটা দিব। তো আমি এই নারিকেলটাকেও হচ্ছে গুড়ের সাথে দিয়ে 5 মিনিটের মতো সুন্দর করে রান্না করে নিলাম। নারিকেলের মধ্যে যে পানিটা ছিল এটা কিছুটা শুকায় নিলাম এবং গুড়টাকেও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। তো আমাদের গুড়ের যে খিরসাটা সেটা হয়ে গেছে। আর আমাদের এই যে দুধের মধ্যে যে চাল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আমি চালটা আবার চুলাতে দিয়ে দিলাম, চালের পাতিলাটা। এবং আমাদের চাল কিন্তু একদম নরম হয়ে গেছে। আর পায়েস সবসময় একটু দানা দানা থাকে, ফিনি যেমন অনেক মিহি হয়ে যায়, বাট পায়েস হচ্ছে কি ভাত আর মানে দুধ এটা মানে সমান সমান থাকে অ্যাকচুয়ালি, এত বেশি মিল্কি ফ্লেভার হয় এটা। পায়েসের ফ্লেভারটা হচ্ছে গুড়ের ফ্লেভারটা বেশি থাকে, যেমন ফিরনিতে বেশি মিল্কি ফ্লেভার থাকে। লাইক 3 কেজি গুড়, 3 কেজি দুধ দিয়ে অল্প একটু কী বলে ফিরনি রান্না করে, বাট পায়েসটা টোটালি ডিফারেন্ট। তো আমি পরে আর এখানে কোনো দুধ বা পাউডার দুধ বা কনডেন্স মিল্ক বা কোনো কিছুই দিইনি। গুড়ের যে মিষ্টি সেই মিষ্টিটা দিয়েই এটা কী করে দিছি। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আর একটু ফেটে দিই, এই যে নারিকেলগুলো যেমন একটার সাথে একটা নুডলসের মতো বাইরে আছে, মনে একটু যদি একটু হুইস্ক দিয়ে যদি একটু ফাইটা দিই তাহলে আমার এই পায়েসটা খেতে মজা হবে, মানে সব কিছুর সাথে সব কিছু ভালো করে মিশে যাবে। এই জন্য আমি হুইস্ক দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো ভালো করে হচ্ছে এটাকে কিছুক্ষণ হচ্ছে একটু হুইস্ক করে নিচ্ছি। আর আমি একটু খায়া দেখলাম কী যে মজা হয়েছে। লাইক আমি আসলে গুড়ের কোনো জিনিস অনেক বছর পরে খাইলাম। তো এই তো, আপনারা যদি আমাকে কোনো জিনিস রিকোয়েস্ট করেন বাড়ানোর জন্য, আমার মাথায় এটা সারাক্ষণ ঘুরে, যে এই পর্যন্ত না করি সে পর্যন্ত ভালো লাগে না। আর মাথায় একটা কিছু ঘুরলে এটা না করা পর্যন্ত আসলে শান্তি লাগে না। তো যাই হোক, লাকি সুলতান আপু তুমি রিকোয়েস্ট করছো, তোমাকে ধন্যবাদ, তোমার কারণে এটা বানানো হয়েছে এবং এটা খুবই মজা ছিল, খুবই খুবই মজা ছিল। তো আমার যেই গুড়ের আর নারিকেলের যে পায়েস সেটা রান্না হয়ে গেছে। সো আমি এখন এই বাটিটার মধ্যে রাইখা দিব এবং এইটা গরম গরম অবস্থায় সার্ভ করছি, কারণ ফিরনি বা পায়েস বা শ্যামাই গরম গরম অবস্থায় সার্ভ করলে উপরে দুধের যে একটা সর পড়ে না, ওইটাই আমার পছন্দ। আমি এরকম উপর থেকে পুরো সরটারে উঠায় খায় ফেলি।
আমার কাছে ওইটাই ভাল লাগে। সো আমার এইখানে এই বাটি পুরো একটা বাটি হয়েছে এবং আরেকটা ছোট বাটি হয়েছে, যেটা হচ্ছে আমি একজনকে খাওয়ার জন্য নিয়ে গেছিলাম। তো এই তো আমার যেই গুড়ের পায়েস সেটা রেডি। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে, আশা করি আপনারা আমার ভিডিওটা এনজয় করছেন। আর এই তো হয়তো বা অন্য একটা সময় কোনো একটা ভালো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।